বর্তমান সরকারের যেই প্রতিশ্রুতি বা এজেন্ডা সেটা হলো ফার্স্ট বাংলাদেশ, প্রথম বাংলাদেশ কেন্দ্রিক একটা পররাষ্ট্রনীতি করতে চাচ্ছে। এখন সেটা করতে গেলে যেটা বড় আকারে প্রয়োজন সেটা হলো বাংলাদেশমুখী এবং দুপা যেন বাংলাদেশে থাকে। গত আওয়ামী লীগ সরকারের আমার মনে হয় যেই দুর্বলতাটা ছিল, মনে করেছিল যে ভারতের থাকলে ভারত আমাকে কি বলা হয় আশ্রয় দিবে, ঠেকাবে ইত্যাদি। সেটা হয় না, কারণ ওটা যেটা বললাম শেষ বিচারে কিন্তু রাষ্ট্র জনগণেরই রাষ্ট্র। কিন্তু সরকারের প্রথম 6 মাসের সবচেয়ে বেশি আলোচনায় দেশের পররাষ্ট্রনীতি। বিগত দিনের নতজানু নীতির সমালোচনা করে আসা বর্তমান প্রশাসন কি সত্যি আত্মনির্ভরশীল কূটনীতির পথে হাঁটতে পারছে? কূটনৈতিক সূত্র বলছে, নিঃশর্ত বন্ধুত্বের বদলে এখন সমতা ও ন্যায্যতার উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কোনো পরাশক্তির ছায়াতলে না থেকে কৌশলগত স্বকীয়তা বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখার চেষ্টা করছে ঢাকা। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। কূটনৈতিক সম্পর্কে জাতীয় স্বার্থই শেষ কথা। দীর্ঘদিনের নতজানু নীতির বদলে গত 6 মাসে আত্মমর্যাদার নতুন সমতলে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে বিএনপি সরকার। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পরাশক্তিগুলোর সাথে নিরপেক্ষ ও ভারসাম্য বজায় রাখাই ছিল সরকারের কৌশল। নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষাটি নিকটতম প্রতিবেশী ভারতকে ঘিরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, একপাক্ষিক নির্ভরতার বৃত্ত থেকে বেরিয়ে সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায্য হিস্যার দাবিতে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার ঢাকা। বর্তমান সরকারের যেই প্রতিশ্রুতি বা এজেন্ডা সেটা হলো ফার্স্ট বাংলাদেশ, প্রথম বাংলাদেশ কেন্দ্রিক একটা পররাষ্ট্রনীতি করতে চাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন সেটা করতে গেলে যেটা বড় আকারে প্রয়োজন সেটা হলো বাংলাদেশমুখী এবং দুপা যেন বাংলাদেশে থাকে। গত আওয়ামী লীগ সরকারের আমার মনে হয় যেই দুর্বলতাটা ছিল, মনে করেছিল যে ভারতের থাকলে ভারত আমাকে কি বলা হয় আশ্রয় দিবে, ঠেকাবে ইত্যাদি। সেটা হয় না, কারণ ওটা যেটা বললাম শেষ বিচারে কিন্তু রাষ্ট্র জনগণেরই রাষ্ট্র। কিন্তু একদিকে যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে অস্বস্তি কমানোর প্রয়াস, অন্যদিকে চীনের বিনিয়োগের হাতছানি। এই বহুমেরুর বিশ্বে বাংলাদেশ হাঁটছে ভারসাম্য বজায় রেখে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্যের সাথে একটি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করছে। যেহেতু আমরা একটা আমদানি নির্ভর অর্থনীতি, মূলত সেখানে আমার ভালনারেবিলিটি ইজ কোয়াইট হাই। অ্যাবসলিউট অটোনমি আপনি বাংলাদেশের পক্ষে, এটা আমি জানি না এই মুহূর্তে সম্ভব না, হয়তো ভবিষ্যতে কোনদিন হতে পারে। অটোনমি যে অর্থে অ্যাবসলিউট অর্থে বলা হয়, এই অর্থে এখন আর কারণ নাই, সকলে রিলেটিভ অটোনমিতে আমরা আছি। তো সেই রিলেটিভিটির মধ্যে থেকেই আমার পক্ষে যতখানি আমার স্বাতন্ত্র্য বজায় রাখা সম্ভব সেটাই আমরা চেষ্টা করতে পারি। বিশ্লেষকদের মতে, শব্দের বুননে নতজানু থেকে আত্মনির্ভরশীল হয়ে ওঠা হয়তো শ্রুতিমধুর, তবে কূটনীতির বাস্তবতায় 6 মাস একটি প্রারম্ভিক অধ্যায় মাত্র। একদিকে প্রতিবেশীর সাথে দর কষাকষি, আর অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও চীনের মাঝে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা, সব মিলিয়ে এক চ্যালেঞ্জের মুখে বর্তমান সরকার। বিশ্লেষকরা বলছেন, নতজানু অবস্থা থেকে আত্মমর্যাদার এই যাত্রায় সরকার কতটা সফল হবে তা অনেকাংশেই নির্ভর করছে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং সেই সাথে দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রজ্ঞার উপর। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।